ও মা, পৃথিবীতে সব থেকে উপকারী বন্ধু কে? কে গো? তুই বল। ও ঠাকুমা সব থেকে ওর উপকারী বন্ধু, বলে মা যদি মারে ঠাকুমা এসে থামায়, ওই জন্য ঠাকুমা নাকি উপকারী। ও মায়েরা, গোবিন্দ বলছে পৃথিবীতে সব থেকে উপকারী বন্ধু কে? তখন সখাগণ বলছে কে আবার? মানুষ। মানুষ তো সব থেকে উপকারী, কারণ কেউ বিপদে পড়লে কেউ এসে সহযোগিতা করে, কারো অন্ন বস্ত্রের অভাব হলে কেউ অন্ন দান করে, বস্ত্র দান করে। হ্যাঁ, মানুষ হলো সব থেকে উপকারী। গোবিন্দ বলল না, মানুষ স্বার্থ ছাড়া কোনোদিন কারো উপকার করে না। কি গো মা, স্বার্থ ছাড়া কেউ আপনার পাশে এসে দাঁড়াবে? স্বার্থ না থাকলে? বলে মানুষ দান ধ্যান কখন করে? যখন তার খেয়ে মেখে বেশি হয়ে যায়, তখন সে দান ধ্যান করে। কিন্তু একজন ভিখারি কি কখনো কাউকে ভিক্ষা দেবে? ভিখারি যে ভিক্ষা করে রোজ খায়, সে কি কাউকে বস্ত্র দান করবে? মা, যে নিজে পড়তে পায় না, সে কি অন্যকে বস্ত্র দান করতে পারে? পারে না। তাহলে বস্ত্রদান, অন্নদান, অর্থদান কারা করে বাবা? যাদের খেয়ে মেখে পড়ে অনেক অভার হয়ে গেছে, তারাই দান ধ্যান করে বিলিয়ে দেয়, পুণ্যি করে। তা মানুষ স্বার্থ ছাড়া কেউ বিপদের দিনে পাশে এসে দাঁড়াবে না। মানুষ কখনো উপকারী বন্ধু নয়। বলে এমন একজনের নাম বল, এমন একটা জিনিসের নাম বল যে স্বার্থ ছাড়াও জগতের কল্যাণ করে, যার কোনো স্বার্থ নেই তবু জগতের কল্যাণ করে। সখাগণ বলে আমাদের তো মাথায় আসছে না কিছু, কানাই তুই বল কে সব থেকে উপকারী? কানাই বলল জানিস এই ইসলাম, এই জগতে সব থেকে উপকারী বন্ধু যদি কেউ থেকে থাকে, সে হলো এই গাছ। কারণ আজকে বংশী পাটের দলে বসেছে বাবা। ঝড় হলে লোকের বাড়িতে পড়ে যায়। ও বাবা, বলে সব থেকে উপকারী বন্ধু হলো কে? এই গাছ। কারণ গাছ পৃথিবীতে অক্সিজেন দেয়, হ্যাঁ, ফল দেয়, ফুল দেয়, ছায়া দেয়, আর এই অক্সিজেন দেয় বলেই তো আমরা বেঁচে আছি, নাকি মা? গাছ আমাদের অক্সিজেন দিচ্ছে তো। তাই এখন বলছে যে গাছ লাগাও। গাছ লাগালে কি হবে? বলে গাছ লাগাও প্রাণ বাঁচাও। আগেকার দিনে গাছপালা বেশি ছিল, তাই এত তাপ ছিল না। এখন গাছপালা সব কেটে দিচ্ছে মানুষ। হ্যাঁ, এখন সব গাছপালা, অধিকাংশ গাছপালা সব বন জঙ্গল সব পরিষ্কার হয়ে যাচ্ছে, তাই এখন রৌদ্রের তাপ, অক্সিজেন কমে যাচ্ছে, মানুষ কষ্ট পাচ্ছে। তা বলছে গাছ হলো সব থেকে উপকারী বন্ধু। আপনি যদি নাও জল দেন বটবৃক্ষের তলায়, ওই বটবৃক্ষ কিন্তু আপনাকে ছায়া দিতে ভুলবে না, অক্সিজেন দিতে ভুলবে না। এইবার যতই গাছেদের বর্ণনা করছে মা, সখাদের মোটেও ভালো লাগছে না। কেন ভালো লাগছে না? না, কানাই এমন একটা গাছের তলায় আজকে এনেছে সখাদেরকে, যাতে না আছে ফুল, না আছে ফল, কিচ্ছু নেই। ফল যদিও বা আছে, তাকে আবার খাওয়া যাবে না। কি গো মা, বটবৃক্ষের ফল খাওয়া যায়? তা এমন একটা গাছের তলায় এনেছে যেখানে ফলও খাওয়া যাবে না, আর সেখানেই এসেই কিনা গাছেদের গুণের বর্ণনা করছেন। সখাদের মন মোটেই ভালো লাগছে না। সখাগণ সব মাথা নিচু করে, কিরে আরে তোদের হলো নাকি? ও আমার কথা তোদের ভালো লাগছে না? তখন এবার সকল রাখাগণ বলে উঠলেন কি, আজ সকল রাখালো ক্ষুধায় আকুল, কহয়ে তেজিয়ালাজ। সকল রাখালো ক্ষুধায় আকুল, কহয়ে তেজিয়ালাজ। আজ সকল রাখালো ক্ষুধায় আকুল, কহয়ে তেজিয়ালাজ। সকল রাখালো ক্ষুধায় আকুল, কহয়ে তেজিয়ালাজ। আমাদের বড় ক্ষুধা লেগেছে কানা, বড়
তুই ভালো কথা বলছিস কিন্তু আমাদের ভালো লাগছে না। কেন জানিস? কারণ আমাদের বড় ক্ষুধা লেগেছে। ও তোদের ক্ষুধা লেগেছে? তা কি খাবি বল, কি খাবি বল? তোর আজকে যা খেতে চাইবি তাই দেবো, বল কি খাবি বল। যেই না বলেছে যা খেতে চাইবো তাই দেবে, তখন সখাগণ বলছেন এই বটু তুই তো ভাগের বেলা বেশি খাস, তা তুই বল কি খাবি, তুই বল কি খাবি। শ্রীরাম সুদাম যখন বলছে বল তুই কি খাবি বল, বটু বলছে এই আমি বলতে পারি কানাইকে কি খাবো, তবে একটা শর্ত আছে। শর্ত? হ্যাঁ একটা শর্ত আছে। কি শর্ত শুনি? কি শর্ত? হ্যাঁ ভাগের বেলায় বেশি দিতে হবে, ভাগের বেলায় বেশি লাগবে। যদি বেশি দিতে পারিস তবেই আমি কানাইকে বলতে পারবো যে আমরা কি খাবো আজকে। কানাই বলছে কি রে কি ভাবছিস এখনো, বল কি খাবি। তোরা যা বলবি তাই খাওয়াবো। যেই বলেছে বাবা যা বলবি তাই খাওয়াবো, বটু মনে মনে ভাবছে কানাই তুই কি নিজেকে ভগবান মনে করিস নাকি? হ্যাঁ যা চাইবো তাই খাওয়াবি। হ্যাঁ এখনো নিজে ঠিক মতো কাপড় পরতে পারে না, মা গোষ্ঠী আসার সময় মা পরিয়ে দেয়, তাও আবার ঠিক মতো হাঁটতে পারে না, কাঁচা খুলে যায়, সে আবার বলে কিনা যা চাইবো তাই খাওয়াবি। এই সত্যি যা চাইবো তাই খাওয়াবি? কানাই বলে একবার বলে দেখ না, আজকে যা চাইবি আজ আমি তোকে তাই খাওয়াবো, তোদের তাই খাওয়াবো, বল কি খাবি বল। বটু মনে মনে ভাবে আজকে এমন কিছু খেতে চাইবো যেটা কানাই দিতেই পারবে না। যদি বলি ফল খাবো তাহলে কানাই পাশের বন থেকে ফল পেড়ে এনে খাইয়ে দেবে, আবার যদি বলি যে ননি মাখন খাবো অমনি মায়েদের কাছ থেকে ভিক্ষা করে এনে ননি মাখন খাওয়াবো। কিন্তু আজকে এমন কিছু খেতে চাইবো এই বনের মধ্যে কানাই দিতেই পারবে না। ও মায়েরা, সখাদের মধ্যে তো বাৎসল্য প্রেম, কানাই যে ভগবান এই জ্ঞান তো বটুর মধ্যে নেই। মা কানাই যে ভগবান এই জ্ঞান তো সখাদের মধ্যে নেই। বটু বল কি খাবি বল। বটু বলছে সত্যি কানাই যা বলবো তা খাবি তো? বলে হ্যাঁ। তখন এবার বটু বলছে, বটু কহে ভাই অন্ন খেতে চাই যদি খাওয়াইতে পারো। বটু কাঁধে ভাই অন্ন খেতে চাই যদি খাওয়াইতে পারো। বটু কহে ভাই অন্ন খেতে চাই যদি খাওয়াইতে পারো। আরে বটু কহে ভাই অন্ন খেতে চাই যদি খাওয়াইতে পারো। আমরা তবে সুখ পাই বোধেনু চড়াই, তবে সুখ পাই বোধেনু চড়াই। তবে সুখ পাই বোধেনু চড়াই। তবে সুখ পাই বোধেনু চড়াই। কিছু না চাহিয়া কিছু না চাহি আমরা কিছু না চাহি কিছু না চাহে আমরা অন্য কিছু চাই না কানাই। অন্য কিছু চাই না আমরা অন্য কিছু চাই না কানাই। আমরা অন্য কিছু চাই না কানাই। শুধু উদর পুরে অন্ন খেতে চাই, অন্য কিছু চাই না কানাই। উদার করে অন্ন খেতে চাই অন্য কিছু চাই না কানাই। বটু কহে ভাই অন্ন খেতে চাই যদি খাওয়াইতে পারো। দেখুন ভক্তমণ্ডলী,
এখানে পদরা কত সুন্দর বললেন দেখুন, বটু কহে ভাই অন্ন খেতে চাই যদি, যদি খাওয়াইতে পারো, মানে কি গোবিন্দের প্রতি ভরসা নেই, কি আছে ভরসা আছে? ভগবানের প্রতি ভরসা নেই। দেখবেন আমরা অনেকে মন্দিরে যাই, ঠাকুরের কাছে গিয়ে মানত করি, ঠাকুর যদি আমার নাতি হয় তবে পরের বছর একটা দল দেব, দলের খরচা দেব, নাকি? আবার বলি কি, যদি ছেলের চাকরি হয় তুমি আগে দাও তারপরে আমি দেব, নাকি? যদি, যদি মানে কি ভগবানের প্রতি ভরসা নেই, বিশ্বাস নেই। কিন্তু ভগবান বলেছেন অনন্য চিন্তয়ন্তে মাং যে জন পর্যুক্তে তেসাং নিত্যাভিযুক্তানাং জগক্ষেমং বহাম্যহম। অর্থাৎ অন্যান্য চিন্তা না করে যে কেবল আমার চিন্তা করে, আমি সেই ভক্তের সারা জীবনের বোঝা মাথায় করে বহন করি। নিতাই গৌর হরি হরি বল। ভক্তকে ছোটাছুটি করতে হবে না, আমি ভক্তের কাছে ছুটে যাব। ভক্তকে আমার জন্য নৈবেদ্য সাজাতে হবে না। যদি কোনো ভক্ত তার হৃদয়টাকে সাজাতে পারে, আমি সেই ভক্তের কাছে ছুটে যাব। ভগবানের প্রতি আমাদের ভরসা নেই, বিশ্বাস নেই, তাই আমাদের এই দশা। শাস্ত্রে বলেছেন বাবা, কৃষ্ণ বলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। আমরা তো দুঃখ কষ্ট পাচ্ছি কেন? কারণ ভগবানের প্রতি আমাদের ভক্তি শ্রদ্ধা ভালোবাসা নেই। বলে কেন ভালোবাসা নেই? কেন? ভালোবাসা আছে বলেই তো তার নাম শুনতে ছুটে এসেছি, ভালোবাসা আছে বলেই তো তার চরণে আশ্রয় নিয়েছি। কিন্তু বাবা, যে সময় আমাদের ভালোবাসার কথা ছিল, ভালোবাসাটা কোন সময় হয় বাবা? ছেলে মেয়েরা প্রেম কখন করে? যৌবনকালে নাকি বার্ধক্যকালে? কোন কালে? বাল্যকালেও নয়, বৃদ্ধকালেও নয়। কোন কালে? যৌবনকালে। তা যখন তোমাদের যৌবনকাল ছিল, তখন কি ভালোবাসাটা গোবিন্দের প্রতি দিয়েছ? মা, আপনার বয়স কত? মা, আপনার বয়স কত? বাবা, আপনার বয়স কত? বাবা, ষাট বছর। আপনার মা, আপনার বয়স কত? মা, ওই যে কোনো একজন মা বলুন, ওই যে যারা, কত? 55। আমি বলবো আপনারা প্রত্যেকে মিথ্যা কথা বলছে। হরি বল। আমি জানতে চাইছি আপনার ভজনের বয়স কত? ভজনের বয়স কত মা? আপনি কতদিন এই ভজন পথে এসেছেন? কতদিন আগে গলায় তুলসীর মালা পরেছেন, দাদার সঙ্গে তিলক সেবা করেছেন? 2 বছর। তাহলে বাবার বয়স 2 বছর। মায়ের বয়স কত? মায়েদের? তাহলে বাবা, আমরা তো সময়ে আসিনি, এসেছি কি সময়ে আসতে পারিনি, অসময় হয়ে গেল। বলে যাদের অসময় হয়ে যায় আসতে, ভগবান কি তাদের কৃপা করে না? বলে কেন করে না? যদি কেউ ভগবানের কাছে অসময়েও আসে, আমার গৌরহরি এত করুণাময়, এই কলিযুগের ভগবান গৌরহরি এত করুণাময়, তিনি অসময় হয়ে গেলেও ভক্তকে দূরে ঠেলে দেয় না বাবা, বুকের মধ্যে জড়িয়ে ধরে। এই সংসারের মানুষ যতক্ষণ স্বার্থ আছে বাবা, সবাই ভালোবাসে। বাবা 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 কতক্ষণ? যতক্ষণ সম্পত্তিটা না লিখে দিচ্ছেন ততক্ষণ। সম্পত্তিটা লিখে দিন, তারপর থেকে বুঝতে পারবেন কে আপন কে কে আপন কে পর।
আপনার কিছু আছে, অর্থের লোভে ভালোবাসে, দেওয়া নেওয়ার ভালোবাসা, কিন্তু বাবা এ জগতে একজন আছেন যিনি বিনা স্বার্থে বিনা শর্তে আপনাকে ভালোবাসেন। তিনি কে? তিনি হলেন অনাদির আদি গোবিন্দ নিতাই গৌর হরি বল। নিতাই গৌর হরি হরি বল। জানো মা, আমরা সংসারকে যতটা ভালোবাসি গোবিন্দকে ভালোবাসিনি, তাই গোবিন্দের মধ্যে আমাদের কিন্তু বোধ। যদি না পাই, যদি এই যদিটা থেকে যায়, বিশ্বাস যেখানে নেই ভরসা যেখানে নেই, আর যেখানে ভরসা আছে বিশ্বাস আছে সেখানে যদি কথাটা থাকে না। ও মা, জানো তো আমরা সংসারকে কেন ভালোবাসি? কারণ আমরা মনে করি আমার অসময়ে, আমার বার্ধক্যকালে আমার ছেলে বৌমা নাতি নাতনিরা আমায় দেখবে, আমার অসময়ে একটু আমার পাশে দাঁড়াবে। আমার বার্ধক্যকালে যেদিন আমি রোজগার করতে পারবো না, যেদিন আমি হাঁটতে চলতে পারবো না, আমার ছেলে বৌমা থাকলে আমাকে দুটো খাইয়ে দেবে। আমার ছেলে বৌমা থাকলে আমাকে আমার যত্ন সেবা করবে। যদি কেউ এই আশা নিয়ে সন্তান বড় করেন, সংসার পালন করেন, এই আশা কিন্তু আপনার নিরাশা হয়ে যাবে। কারণ মা, বিপদের দিনে কেউ আপনার পাশে থাকবে না, কিন্তু আপনি যদি গোবিন্দকে ভালোবাসেন, সংসারের প্রত্যেকটা মানুষ আপনার সঙ্গে বেঈমানি করতে পারে, আপনার ভালোবাসাটাকে নিয়ে ছিনিমিনি খেলতে পারে, আপনার ভালোবাসাটাকে আঘাত করে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে। কিন্তু এই জগতে এমন একজন বন্ধু আছে, বান্ধব আছে, আপনি যদি তার জন্য একটা ফুলের মালা গাঁথতে পারেন, আর গেথে যদি তার গলায় নিজ হাতে পরাতে পারেন, সে আপনার জন্য অগণিত ফুলের মালা গচ্ছিত করে রেখেছে আপনার গলায় পরানোর জন্য। আপনি যদি তার জন্য এক থালা রন্ধন করে সেবা দিতে পারেন, সে কোনোদিন আপনার অন্নের অভাব করবে না মা। আপনি যদি তাকে একটা বস্ত্র দান করতে পারেন, সে আপনার জন্য কত বস্ত্র জোগাড় করে রেখেছে। মনে পড়ে বাবা, যেদিন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল, পাশে তো সবাই ছিল, তার পঞ্চ স্বামী ছিল, কত গুরু বর্গেরা ছিল। দ্রৌপদী কত অনুনয় বিনয় করে বলেছিল, তোমরা আমায় রক্ষা করো, আমাকে এই লজ্জার হাত থেকে তোমরা বাঁচাও। কিন্তু সেদিন পঞ্চ স্বামী উপস্থিত থাকতেও সবাই মাথা নত করেছিল, কেউ বিপদে দ্রৌপদীকে বাঁচাতে আসে। তখন যখন কারো সহযোগিতা পাচ্ছে না দ্রৌপদী, তখন নিজেকে নিজে রক্ষা করছে, এক হাত দিয়ে শাড়িটাকে টেনে ধরে আছে, আর এক হাত দিয়ে গোবিন্দকে ডাকছে, গোবিন্দ তুমি ছাড়া আমার কেউ নেই, তুমি আমায় রক্ষা করো। কিন্তু তবুও দ্রৌপদী দেখা পাচ্ছে না। কেন? কেন এখনো সম্পূর্ণভাবে দ্রৌপদী গোবিন্দকে ভরসা করেনি বাবা। যখন নিজেকে নিজে আর সামলাতে পারছে না, তখন দ্রৌপদী দুটি বাহু প্রসার করে বলছে, কোথায় দীনবন্ধু মধুসূদন, যার কেউ নেই তুমি তার আমায় রক্ষা কর, রক্ষা কর।
সদা ওহে দয়াময় দয়াময় রক্ষা বাবা গোবিন্দের সে এত বস্ত্র জগিয়েছিল, দুঃশাসন কাপড় টেনে টেনে কাপড়ের পাহাড় গড়ে তুলল, তবুও দ্রৌপদীর বস্ত্র হরণ করতে পারেনি মা। এই লীলা করে জগৎকে শিক্ষা দিচ্ছেন, যখন তুমি বিপদে পড়বে তোমার আপনজনেরা তোমার দিক থেকে মুখ ঘুরিয়ে নেবে, তোমার স্বামীও তোমার দিক থেকে মুখ সরিয়ে নেবে। সবাই তোমার দিক থেকে মুখ ঘুরিয়ে নেবে, তখন তোমার আর কোনো রাস্তা থাকবে না গোবিন্দকে ডাকা ছাড়া। তাহলে যে তোমার বন্ধু, তাকে ডাকতে এত বেলা গড়িয়ে ফেললে কেন? একটু সকাল সকাল আসতে পারলে না? বলে সকাল সকাল আসবো কি করে গো? এমন একটা পরিবেশে এমন একটি ঘরে আমার জন্ম হয়েছে যেখানে ভগবান কি বস্তু চিনতে বড় দেরি হয়ে গেল। কি গো বাবা, এই কিছুদিন আগে একটা বাচ্চা ছেলে ভাগবত দাস ব্রহ্মচারী জগতে খুব ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। হ্যাঁ, 4 থেকে 5 বছর বয়স তার। তাহলে এই বয়সে সে ভগবত কৃপা পেয়ে গেল, ভগবত জ্ঞান পেয়ে গেল, গলায় তুলসীর মালা পরেছে মোটা করে, দাদুর সঙ্গে তিলক সেবা করেছে, তার বদনে সদা সর্বদাই কৃষ্ণ তত্ত্ব ছাড়া, কৃষ্ণ কথা ছাড়া অন্য কোনো কথা নেই। তাহলে এই বয়সে সে পেয়ে গেল কি করে? কারণ তার জন্মটা এমন জায়গায়। জন্মটা কোথায়? বৃন্দাবনে, গিরি গোবর্ধন পর্বতের কাছে। যেদিন থেকে সে গর্ভে এসেছিল তার মা জননী গীতার প্রত্যেকটি শ্লোক মুখস্থ করেছিল। যতদিন থেকে সন্তান গর্ভে এসেছিল গীতা পড়তো, ভাগবত গীতা পাঠ করত। তাই তার ছেলে ভেতর থেকেই ভক্ত হয়ে এসেছে বাবা। তাকে জগতে এসে বেশি কষ্ট করতে হলো না, সে আপনা আপনি পেয়ে গেল। কারণ এমন একটা মায়ের গর্ভে এমন একটা পরিবেশে তার জন্ম হয়েছে। সে সকাল সকাল ভগবানকে চিনে গেল, সকাল সকাল ভগবানকে জেনে গেল। আর আমি এমন দুর্ভাগা, এমন অপয়া, এমন একটা পরিবেশে এমন একটা ঘরে জন্ম হয়েছে যেখানে ভগবান কি বস্তু তাই অনেকে জানে না বাবা। ভগবান তিনি যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার চরণে যে প্রণাম করতে হয়, তাকে যে ভজতে হয়, তাকে যে ডাকতে হয়, এটাই তো অনেকেই জানে না বাবা, মানে না, চেনে না। কারণ এমন একটা পরিবেশে জন্ম, তাই তো আসতে এত বেলা হয়ে গেল বাবা। আসুন আমরা ভগবানের কাছে প্রার্থনা করি, দয়াময় এ জন্মে তোমার চরণ আশ্রয় করতে অনেক দেরি হয়ে গেছে। পর জন্ম বলে যদি কিছু থাকে, পর জন্ম বলে যদি কিছু থাকে, তোমার চরণে নিবেদন যেন সকাল সকাল তোমার চরণ আশ্রয় করতে পারে, যেন সকাল সকাল তোমার চরণ ভজন করতে পারি, যেন সকাল সকাল তোমায় চিনতে পারি। তব চরণে আমার প্রাণ গোবিন্দ আমার,
খেলা খেলতে খেলতে ধেনুবৎস চারণ করতে করতে হঠাৎ প্রাণ গোবিন্দ পরিশ্রান্ত ক্লান্ত আর ক্লান্ত হয়ে বৃক্ষতলায় গিয়ে বসলেন। বৃক্ষতলে গিয়ে বসেছেন, তাই মহাজন কলম দিলেন, আজ শ্রীনন্দন নন্দন করি গো চারণ মলিন ও মুখ শশী আজ বসল বংশী বটের তলে, বসল বংশী বটের তলে, আজ বসল বংশী বটের তলে, বসল বংশী বটের তলে, ভাই কানাইতে সঙ্গে নয়ে, আরে বসল বংশী বটের তলে, ভাই কানাই রে সঙ্গে নয়ে, আরে বসল বংশী বটের তলে, আজ ভাই কানাইকে সঙ্গে নয়ে, বসল বংশী বটের তলে, ওই প্রখর রবির তাকে বসল বংশী বটের তলে, আজ প্রখর রবির তাপে বসল বংশী বটের তলে, আজ খেলাতে সংযুক্ত বসল বংশী বটের তলে, আজ খেলাতে পরিশ্রান্ত হয়ে বসল বংশী বটের তলে, আজ ভাইকা নাইকে সঙ্গে নয়ে, ওই বসল বংশী বটের তলে, আজ সখাগণকে সঙ্গে নয়ে, বসল বংশী বটের তলে, এই সখাগণকে সঙ্গে নয়ে, বসল বংশী বটের তলে, প্রখর রবির
ভজনাদি রাধি গোবিন্দ আমার সখাদের সঙ্গে গোষ্ঠে খেলা খেলতে খেলতে আজ পরিশ্রান্ত, প্রখর সূর্যের তাপ আর সহ্য করতে না পেরে বংশী বটের তলায় গিয়ে বসলেন। গোবিন্দকে মাঝখানে বসিয়ে সখাগণ সব ঘেরি বেরি হয়ে বসেছে। সবাই ভাই কানাইয়ের দিকে তাকিয়ে আছেন। এমন সময় বসে থাকতে থাকতে গোবিন্দ বলছেন, আচ্ছা বলতো, এই শ্রীরাম, এই সুদাম, এই বটু, বলতো এই পৃথিবীতে সব থেকে উপকারী বন্ধুকে? কি গো মা, ও ঘুম মা, এই যে ঘুমোচ্ছে সামনে, ও মা ঘুমিও না, তোকে জিজ্ঞাসা করেছে? আমার এই নিবে तब चरणे आवा ऐने তব চরণে চরণে আমার এই নিবে নিবেদন तब चरणे चरण आवा